এখন আসুন, একটা ব্যাখ্যা হতে পারে দাসী মনিবকে জন্ম দেওয়ার, যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। আরেকটা ব্যাখ্যা কি হতে পারে? আরেকটা ব্যাখ্যা হচ্ছে সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিতে পারে। কিভাবে? এটা এই বিশ্ব না আসলে আমরা ব্যাখ্যা করতে পারতাম না। কিরকম করে জানেন? মনে করেন সিঙ্গাপুর একটা কান্ট্রি। কি কান্ট্রির নাম? সিঙ্গাপুর। ওখানে মেয়েরা খুব ফার্স্ট লেন অফ লাইফ লিড করে। ওদের সন্তান নেয়ার সময় নাই, সন্তান জন্ম দেওয়ার ফুরসত নাই। সন্তান জন্ম দিব, বিয়ে শাদী করবো, একদম অনেক ঝামেলার কাজ। কেরিয়ার আছে সামনে, না? কেরিয়ার, নিজের পায়ে দাঁড়াতে হবে, চাকরি বাকরি, অনেক কাজ। তখন তারা কি করে? দরিদ্র কান্ট্রি থেকে কিছু মেয়েদেরকে হায়ার করে। দরিদ্র কান্ট্রি ধরেন শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, হ্যাঁ, বা সাউথ এশিয়ান কিছু কিছু কান্ট্রি থাকতে পারে। দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করে নিয়ে ওই মেয়ের গর্ভাশয়, যেটা আমরা বলি গর্ভাশয়, এখানে ওই পুরুষের শুক্রাণুকে ইনজেক্ট করে প্রযুক্তির মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটানোর পর এই মেয়ের ভিতরে বাচ্চা আস্তে আস্তে বয়স, খুব ভালো মন্দ খাওয়ানো হয় এই মেয়েটা যে গর্ভধারণ করছে, একে খুব ভালো মন্দ খাওয়ানো হয়, ফ্রেশ খাওয়ার, ফ্রেশ পানি। 9 মাস পর বাচ্চাকে যখন সে খালাস করে, তখন এই বাচ্চাকে তারা নিয়ে নেয়, বিনিময়ে এই মেয়েটাকে পারিশ্রমিক দেওয়া হয়, $, $10,000, $20,000 দিয়ে ওকে খালাস, চলে গেল। এখন এই যে সন্তানটা জন্ম হলো, এই সন্তানটা হচ্ছে মনিবের, আর এই যে দাসী তার মনিবকে জন্ম দিয়ে চলে গেল। দেখলেন বাস্তবতা? এটা এসেছে, এটা বাস্তবেও এসেছে। এরকম কিছু কিছু কান্ট্রিতে এই সিস্টেমে বাচ্চা নেওয়া হয়। শুনলে অবাক হয়ে যাবেন। আমাদের মাথায় তো নাই, অবাক তো হবেনি, যেটা আমাদের কাছে অস্বাভাবিক। অবাক হবেন না? এভাবে দাসী মনিবকে জন্ম দিচ্ছে এই যুগে। আরেকটা ব্যাখ্যা, এটা আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যাখ্যা আর কি, সেটা হলো দাসী মনিবকে জন্ম দেওয়ার ব্যাখ্যা এক্সটেন্ডেড ওলামায়ে কেরাম করেছেন যে আল্লাহ ওয়াদা করেছেন এটা এইভাবে সলভ হওয়া সম্ভব। পরে বলবো কিছু কথা ইনশাআল্লাহ। তো এখানে আমার কাছে এই ব্যাখ্যাটা বেশি পছন্দ। নবীজিকে বলছেন কিয়ামতের সাইন বলেন, কিছু সাইন বলেন। নবীজি বলছেন দাসী মনিবকে জন্ম দিবে, তার অন্যতম ব্যাখ্যা হলো শেষ জামানায় হক বাতিল, ন্যায় অন্যায়, সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে। এটা হয়েছে কি না? আরেকটা সাইন তিনি বলেছেন, এটা ভালো করে শুনুন। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের আগে আগে ওয়ান্তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি বলছেন কিয়ামতের অন্যতম নিদর্শন হবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ। নিকৃষ্ট বলতে দরিদ্র, একদম দরিদ্র, যার পায়ে স্যান্ডেল পরার টাকা ছিল না, গায়ে জামা কেনার টাকা ছিল না। হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই, রাখাল। রিয়া আশ-শাই মানে রাখাল।